assalamoalikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পুরো ভিডিও জুড়ে আমি কথা বলবো, আমাদের বাংলাদেশে তো প্রচুর আলেম তৈরি হচ্ছে, কিন্তু কেন তাw haa মুহাম্মদ আদনান ভাইয়ের মতো এরকম চৌকস এবং আপনার হচ্ছে বহু জ্ঞানের অধিকারী মানুষ তৈরি হচ্ছে না, এবং হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মানুষ তৈরি হচ্ছে না? পুরো ভিডিও জুড়ে এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই জেনে থাকবো যে তাw haa মুহাম্মদ আদনান ভাই তিনি হচ্ছে আলোকিত জ্ঞানী নামক একটি অনুষ্ঠানে রানার্স আপ হয়েছিলেন এবং এর আগে থেকেই তার পথ চলা, মূলত সেখান থেকে তিনি তার ইউটিউব যাত্রা শুরু করেন এবং তার ইউটিউব কিন্তু মাত্র 2 বছরে অত্যন্ত বেশি সফলভাবে পুরো বাংলাদেশে সাড়া ফেলেছে। বিশেষ করে গুম হওয়ার পরে তার পার ডেতে আমি যতটুকু দেখেছি প্রায় 10,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে, দৈনিক 10,000 সাবস্ক্রাইবার বাড়ছে তার। কিন্তু এখানে আমি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এসব বিষয়ে কথা বলতে আসিনি, মূলত কথা বলতে এসেছি যে কেন আজকে তাw haa মুহাম্মদ আদনান ভাইয়ের এতটা চাহিদা হয়ে গেল। হ্যাঁ, গুম হওয়া সেটা তো একটা কারণ আছেই, বা পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে আত্মগোপনে যাওয়া সেটা তো একটা কারণ আছেই, কিন্তু মৌলিক কারণটা কি এই বিষয়ে? আর হচ্ছে যে বাংলাদেশে তো প্রচুর আলেম তৈরি হচ্ছে, কিন্তু কেন এই ধরনের ব্যালেন্সড আলেম তৈরি হচ্ছে না, বা সমসাময়িক বিশ্ব থেকে শুরু করে আপনার হচ্ছে সমন্বিত শিক্ষায় শিক্ষিত আলেম তৈরি হচ্ছে না? এই বিষয়ে মূলত আমি কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যদি আপনি ধরেন প্রতি বছর না হলেও 5 থেকে 6 হাজার আলেম ওলামা তৈরি হচ্ছে, ঠিক আছে? এরা কেউ তৈরি হচ্ছে কওমি মাদ্রাসা থেকে, কেউ তৈরি হচ্ছেন আলিয়া মাদ্রাসা থেকে, ঠিক আছে? এদের মধ্যে থেকে অনেক আলেম ওলামাই আছে যারা কিনা শুধুমাত্র তাদের মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য আলেম ওলামা হচ্ছেন, অর্থাৎ তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ঘোড়ার মতো বা ওই গাধার মতো, যেই গাধার পিঠের উপরে অত্যন্ত বেশি বই আছে, বা কামাথালিল হিমার ইয়াহমিলু আসফারা, যেই গাধা শুধুমাত্র বই বহন করে বা মাল বহন করে চলে, কিন্তু এটার মর্মবাণী কি, এটার উদ্দেশ্য কি, এটা কেন এসছে, এটা মানুষের কাছে কিভাবে প্রচার করতে হবে, কিভাবে প্রচার করা উচিত, এই সামগ্রিক বিষয়ে তিনি মোটেই ওয়াকিবহাল নন। সামগ্রিক বিষয় কিছুই তিনি জানেন না, ঠিক আছে? এর মোটামুটি যদি অর্ধেক বলি তাহলে ভুল হবে না। এবার আসুন, কেন আজকে তাw haa মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহকে মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে। দেখুন, আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি হয় জানেন, যে আপনি সাধারণ শিক্ষার সিস্টেম বলেন আর হচ্ছে মাদ্রাসার শিক্ষার সিস্টেম, হোক সেটা আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসা, বা সেটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেমের কথাই বলি না কেন, অর্থাৎ সাধারণ শিক্ষা, স্কুল কলেজের কথা বলছি। কি হয় সেটা জানেন? সেটা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টিভিটির দিকে খেয়াল করা হয় কার কত বড় ডিগ্রি আছে, কার কত বড় দাওরা ডিগ্রি আছে, কার কত বড় ইফতা ডিগ্রি আছে, কার কত বড় পিএইচডি ডিগ্রি আছে, কার কত বড় হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি আছে, কার কত ভালো ভার্সিটির ডিগ্রি আছে, ঢাকা ইউনিভার্সিটি, আপনার হচ্ছে ফরিদাবাদ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, কত বড় মাদ্রাসার, এগুলো শুধু দেখা হয়। কিন্তু দিন শেষে একটা মানুষের চলতে কিন্তু প্রোডাক্টিভিটি দরকার। অর্থাৎ প্রোডাক্টিভিটিটা হচ্ছে যে আপনার কাছে, আপনি ধরুন একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনি এখন হচ্ছে বনে গেলেন, এখন তো আপনার হচ্ছে সেই এসিওয়ালা রুম আপনি পাবেন না। এখন বনে আপনাকে কী করতে হবে? এইখানে আসছে প্রোডাক্টিভিটির কথা। সেটা হচ্ছে যে আপনি এমন একটা ঝোড়ঝাপ দিয়ে হলেও আপনি এমন একটা গড় তৈরি করে নিয়েছেন যেটা কিনা থাকার জন্য উপযোগী, অর্থাৎ উপযোগী বিষয়গুলো তৈরি করে নেয়া, ঠিক আছে? তাw haa মুহাম্মদ আদনান ভাই ছিলেন একজন প্রোডাক্টিভ মানুষ, এবং তার যে লেকচারগুলো সেগুলো অত্যন্ত বেশি প্রোডাক্টিভ, এবং তিনি চিন্তা করে কথা বলতেন, টু দ্য পয়েন্ট কথা বলতেন, ঠিক আছে? ম্যাক্সিমাম আলেম দেখা গেছে, যারা আলেম হচ্ছেন বা হবেন, ম্যাক্সিমাম দেখা গেছে যে টু দ্য পয়েন্ট কথা না বলে এদিক ওদিক, উম্মার যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোতে কথা না বলে উম্মাহর যেই আপনার হচ্ছে শাখাগত
শাখাগত বিষয়ে বেশি কথা বলা হয়। আর যেহেতু শাখাগত বিষয়গুলোই হচ্ছে অত্যন্ত জটিল এবং কঠিন, এবং এগুলো যত বেশি আপনি ঘাটবেন তত বেশি উম্মার মধ্যে আপনার হচ্ছে বৈষম্য তৈরি হবে, উম্মার মধ্যে মতানৈক্য তৈরি হবে, উম্মার মধ্যে ঝগড়া ফ্যাসাদ তৈরি হবে। ঠিক সেটাই হচ্ছে বাংলাদেশে। কিন্তু অন দি আদার হ্যান্ড আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর মতো যারা আছেন তারা যেই কাজটি করছেন সেটি হচ্ছে যে উম্মার মৌলিক যে বিষয়গুলো আছে, যেমন একটা মাছের জন্য পানিতে থাকা যেমন জরুরি, ঠিক তদ্রূপ একটা মাছ যেমন পানিতে থাকা ছাড়া বাঁচতে পারবে না, ঠিক তদ্রূপ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের মতো যে মানুষগুলো আছেন তারা উম্মাহর এই জটিল এবং মৌলিক কঠিন বিষয়গুলো তারা একবারে বাস্তবতার নিরিখে মানুষের সামনে প্রেজেন্ট করছেন। এখানে আরও কিছু কথা বলি। আমার দেখাতেও, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি, এবং অনেক দেখাতে থেকেই বলতে পারি যে অনেক ভালো ভালো ডিগ্রি আছে, কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলা এবং মোটামুটি একটু বিবেক খাটিয়ে কথা বলা, বুদ্ধি করে কথা বলা, সেন্স অফ হিউমার কাজে লাগানো, অর্থাৎ স্থানকাল পাত্রভেদে যে সেন্স কাজে লাগানো, এই বিষয়টি অনেকের মধ্যেই থাকে না, যেই কারণে মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? এবং অনেকেই দেখা গেছে যে মানে আঞ্চলিকতা বা হচ্ছে আপনার ভাষাগত একটা বড় সমস্যা আছে আমাদের। ঠিক আছে? ভাষাগত সমস্যাটা অত্যন্ত বড় একটা সমস্যা। আর হচ্ছে আপনার হচ্ছে সমসাময়িক বিশ্বের জ্ঞান আমাদের মধ্যে নাই বললেই চলে। সেই বিষয়গুলো নাই সেটা বড় বিষয় না, কিন্তু আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করা, সেগুলো যে ইসলামের একটা মৌলিক বিষয়ের মধ্যে পড়ে, মৌলিক বিষয়গুলোর মধ্যে পড়ে। আমি যদি ভূগোল না জানি, আমি যদি হচ্ছে বর্তমান বিশ্বের রাজনীতি কী অবস্থা যাচ্ছে, বর্তমান বিশ্বের হিস্ট্রি কি, মানে বিশ্বের হিস্ট্রিটা কী ছিল, এবং হচ্ছে ইসলামের হিস্ট্রিটা কী ছিল, ইতিহাসটা কী ছিল, এবং হচ্ছে আপনার বিশ্বের ইকোনমিক্সটা কী, কীভাবে অর্থনীতিটা চলছে, এই বিষয়গুলো কিন্তু আমি না জানি, আমি কিন্তু কখনোই কোরআন হাদিস দিয়ে এই বিষয়গুলোকে ডিল করতে পারবো না। তাই আলেম তো প্রচুর তৈরি হচ্ছে, কিন্তু আলেম ওলামারা এই বিষয়গুলো নিয়ে মোটেই চিন্তা করছেন না। ঠিক আছে? এটা একবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে এটা মোটামুটি সবাই যারা একটু চিন্তাশীল মানুষ আছেন সবাই এই বিষয়টি এগ্রি করবেন যে এই বিষয়গুলো নিয়ে মোটেই কাজ করা হচ্ছে না। একটা গতানুগতিক সিলেবাসের মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছু, যেই কারণে এরকম আবু তাহা মোহাম্মদ আদনান ভাইয়ের মতো এরকম লোকজন তৈরি হচ্ছে না। আর এরকম লোকজন তৈরি না হওয়ার ফলে কি হচ্ছে যে উম্মাহ হচ্ছে ইসলামটাকে মনে করছে যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এরকম হাতে গোনা কয়েকটা বিষয়ের মধ্যে ইসলাম হয়তোবা সীমাবদ্ধ। ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে না পেরে থাকে আপনারা দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। দয়া করে দরকার হয় পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমি এইখানে মূলত বলতে চাচ্ছি যে আবু তাহা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ, ঠিক আছে, আলেম তো প্রচুর আছে, কিন্তু আলেম তো প্রচুর হচ্ছে, কিন্তু আবু তাহা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর মতো কেন এরকম আলেম তৈরি হচ্ছে না। ঠিক আছে? তো এই বিষয়টি এখন বর্তমানে এই বিষয়টি নিয়ে আমাদের একটু বিবেচনা করে, একটু গবেষণা করার সময় চলে এসছে। ঠিক আছে? সব দিক দিয়ে সময় চলে এসছে, এবং আমাদের এই সব বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা অত্যন্ত বেশি জরুরি। বিশেষ করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, ইসলামের বিভিন্ন মাদ্রাসা হোক, বিভিন্ন বড় বড় যে বোর্ডগুলো আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে পারে, ব্যাফাক বোর্ড হতে পারে, এবং অন্যান্য যত বোর্ডগুলো আছে, এগুলো যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। এবং যারা ব্যক্তিগতভাবেও বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করেন তাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। বিশেষ করে আসলে আমাদের মধ্যে সমন্বয়টা নাই। ঠিক আছে? আমরা শুধুমাত্র দেখছি দাওরা হাদিস, আমরা শুধুমাত্র দেখছি ইফতা মুফতি, কিন্তু সে ইফতা মুফতি করে, দাওরা করে, কিন্তু সে ঠিকমতো তার লেকচারটা ডেলিভার দিতে পারছে না, তার লেকচারটা জাতির সামনে ঠিকমতো উপস্থাপন করতে পারছে না, এবং হচ্ছে তার যে সেন্স অফ হিউমার, তার যেই মেধাটা খাটানো বা আকলটা খাটানো, সেটা তিনি পারছেন না। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত বেশি জটিল এবং কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? এটা অত্যন্ত একটা কঠিন বাস্তবতা, এটা আপনি অনেক জায়গায় পাবেন। এই বিষয়টির কারণে অনেক আলেম ওলামা জাতির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন না। তাই আমি বলবো, অনুরোধ রাখবো সকলের প্রতি যে এই বিষয়গুলো একটু চিন্তা করবেন। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আর অনেক বেশি আবু তাহা মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর মতো এই ধরনের দায় পাবো, এই ধরনের আলেম এবং এই ধরনের চিন্তক, ইসলামী চিন্তাবিদ, তিনি তো অবশ্যই চিন্তাবিদ তো বলাই যায়, এই ধরনের ইসলামী চিন্তাবিদ আমরা আরও অনেক বেশি পাবো এবং আমাদের অনেক বেশি দরকার, যারা কিনা
শুধুমাত্র দলাদলি না করে, শুধুমাত্র মতানৈক্যর বিষয়গুলো সামনে না এনে তারা মৌলিকভাবে ইসলামের কাজ করার চেষ্টা করবেন এবং যার থেকে যে ভালোগুলো আছে সেই ভালোগুলো নিয়ে, যদি না আকিদায় কোনো প্রবলেম না থাকে, ভালোগুলো নিয়ে এবং তার যে খারাপ সাইডগুলো আছে সেই খারাপ সাইডগুলো বাদ দিয়ে উম্মাহকে নিয়ে একসঙ্গে নিয়ে চলার চিন্তাভাবনা করবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি ডে বাই ডে ইনক্রিজ হবে না, আর ইনক্রিজ যদি না হয় তাহলে আমি কিন্তু আপনার হচ্ছে এটা আমার মানসিকভাবে একটা পীড়া দেয় আমাকে, ঠিক আছে? তাই সকলের প্রতি অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর আমি এই ভিডিওতে বিষয়টি ঠিকমতো তুলে ধরতে পেরেছি কিনা সেটা দয়া করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আর যদি না পারি সেটাও জানাবেন, বলবেন যে আরও একটি এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ইনশাল্লাহ আমি উপস্থাপন করে দিব, কোনো সমস্যা নেই। সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।